থাকবো না যেই মদিনায় আমার নবী থাকবে না। ওগো নবী আমি আর এই মদিনার অলিতে গলিতে হাঁটবো না যেই অলিতে গলিতে আমার নবী হাঁটবে না। ওগো নবী আমি আর এই মসজিদে থাকবো না যেই মসজিদে আমার নবী নামাজ পড়াবে না। এই বলে হাউমাউ করে কান্নাকাটি করতেছে হযরতে বিলাল। আওয়াজ শুনে হযরত উসমান কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চলে যাওয়ার কারণে, দুনিয়া ত্যাগ করার কারণে সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার একটা রোল পড়ে গেল। সবাই কান্নাকাটি করতেছে। বিলাল রওজার পাশে দাঁড়ায় বলতেছে, আমি আর এই মদিনায় হাঁটবো না যেই মদিনায় আমার নবী হাঁটবে না। আমি আর এই মদিনায় থাকবো না যেখানে আমার নবী থাকবে না। এই বলে কান্নাকাটি করে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে একটু বেশি ভালোবাসতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা সবথেকে বেশি ভালোবাসতেন নবীকে। কেমন ভালোবাসতেন একটা ছোট্ট একটা বলতেছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন হাঁটতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে হাঁটতেন, কিন্তু বিলাল একটু সামনে হাঁটতেন। কেন হাঁটতেন? এটা বিয়াদবি নয়। বিলাল চিন্তা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মদিনার মানুষ ভালোবাসে না। কিছু মানুষ আছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু শত্রু মনে করে। তারা ওই সমস্ত শত্রুরা মদিনার গলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে হাঁটতেন ওই গলিতে কাটা ফুটে রাখতো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বেশি ভালোবাসতেন, এই জন্য বিলাল একটু বেশি আগে আগে হাঁটতেন যাতে করে ওই পথের কাটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যেন না ফুটে। এই জন্য বিলাল আগে আগে হাঁটতেন যাতে করে ওই কাটাটা আমি বিলালের গায়ে ফুটে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হাঁটতেন। বিদায় নিয়ে চলে গেলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবশে চলে গেলেন। 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, বিলালের আর কখনো খবর নাই, আর মদিনায় আসে না। 1 মাস 2 মাস হয়ে যায়। ভাবে যখন 6 মাস পার হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে স্বপ্নে দেখালেন, ও বিলাল, আমার রওজার পাশে সবাই আসে, রওজা জিয়ারত করার জন্য আসে, বিলাল তুমি তো আসো না।